الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি, যিনি আমাকে আপনাকে বিভিন্ন কর্মব্যস্ততা থেকে বাছাই করে আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহামহিম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। জবান থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, যিনি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব। তার উপরে কোনো মানুষ নেই। যে রাসূলের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাইড করেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি হলো সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। সেই রাসূলের উপরে মহব্বতের সাথে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সালাত পর্ব, 7 নম্বর পর্ব শেষ করেছি। তো আজকে আলোচনা নামাজের আংশিক এবং কুরবানির বিষয়ে আলোচনা শুরু হবে। যেহেতু সামনেই কুরবানি আসছে, 27 অথবা 28 মে কুরবানি অনুষ্ঠিত হবে, 10 জিলহজ। আজকের আলোচনা আমরা যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্বপ্রথম কুরবানির কথা বলেন নাই, সর্বপ্রথম আগে সালাতের কথা বলেছেন। হাদিস শরীফে এসেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, বান্দা সর্বপ্রথম আগে নামাজের হিসাব নেওয়া হবে। হাদিস শরীফে যেমন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, তারপরে বললেন আমার কুরবানি। প্রথমে নামাজ, তারপরে কুরবানি। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যু একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
আমার জীবন, আমার যৌবন, আমার হায়াত, আমার মৌত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি উৎসর্গ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমার ওয়ারিস প্রাপ্ত বান্দা হয়ে যাবে তোমরা তাহলে জান্নাতের। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বান্দারা শুনে রাখো, যে জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো, সেই জান্নাতের ওয়াদা আমি দুনিয়াতে করেছিলাম। সেই জান্নাতে যদি একবার প্রবেশ করাই, তোমাদের জিন্দেগীর যত রকমের পেরেশানি ছিল সকল পেরেশানি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়া লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুসল্লিরা ক্ষতিগ্রস্ত হবে যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো ইবাদত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ক্ষতিগ্রস্ত হবে। লোক দেখানো ইবাদত করলে কোনো কাজ হবে না, লোক দেখানো কোনো ইবাদত করলে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন নিশ্চয় নামাজ, রোজা, নামাজ, কুরবানি, জীবন, মওত যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হবে। সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়লাম, কে নামাজি বলবে এই আমার উদ্দেশ্য না। আমার যদি এই উদ্দেশ্য থাকে, ঠিকভাবে যথাযথভাবে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই কাজের জন্য সৃষ্টি করেছিলেন সেই কাজ সার্থক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াতে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছি একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আমার ইবাদত আর আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। গোলামি মানে শুধু নামাজে আসবেন এমনটা না, গোলামি হলো আপনার জীবন এবং আপনার মওত। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন নিয়ামত সকল কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে হবে। সকল কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবেন, কোনো কিছু বাদ যাবে না, কোনো কিছু বাদ যাবে না। আমি যদি উদাহরণ দিই, একটি উদাহরণ, একটি স্রোতধারা নদী, যে নদীতে প্রত্যেক দিন প্রবাহমান পানি আসতে থাকে, সেই নদী এবং একটা জলাবদ্ধ নদী, যে নদীতে কোনো পানি আসতে পারে না, নতুন পানি, সেই নদী আর স্রোতধারা নদী কখনো এক হতে পারে না। স্রোতধারা নদীতে সব সময় ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায়, এবং জলাবদ্ধ নদী যেখানে সব সময় নোংরা আবর্জনা আবদ্ধ হয়ে যায়। ঠিক এমনি ভাবে আমাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়টা পরিশুদ্ধ, হৃদয়টা পবিত্র, সেটা হলো সবথেকে পবিত্র। হৃদয় যার অশুদ্ধ, হৃদয় যার অপবিত্র, তার গোটা দেহটাই অপবিত্র। আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত দিচ্ছেন, অনেক রকমের অর্থ করে দিচ্ছেন, সন্তান সন্ততি দিচ্ছেন, মাল দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করছি না, যা আসতে শুধু খালি জমা করছি। আপনি বলেন, যদি নদীতে খালি যদি পানি এসে জমা হয়, সেখানে যদি কীট পতঙ্গ এসে জমা হয়, সেখানে যদি কচুরিপানা এসে জমা হয় এবং না যেতে পারে, তাহলে ওই নদীকে আর নদী থাকবে? ওই নদী একটা খাল হয়ে যাবে। যেমন পাবনাতে ইসামতি নদী আছে, পাবনাতে ইসামতি নদীর দিকে তাকালে দেখা যায় নদীটা একটা মৃত নদী হয়ে গেছে। নদীর মধ্যে কোনো আর নদীর যে সৌন্দর্য এটা নাই। আমাকে আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত দিচ্ছেন তা শুধু আসতেই আর যাচ্ছে না, আসতেই আর যাচ্ছে না, এটা তাহলে কি হয়ে গেল? এটা হলো সেই জলাবদ্ধ নদীর মতো। আবার একটু উদাহরণ দিন, আল্লাহ তাআলা আমাকে হার্ট এবং কিডনি দিয়েছেন, দুইটা অঙ্গ। হার্টের ভিতরে প্রত্যেক দিন প্রতিনিয়ত রক্ত সার্কুলেশন হচ্ছে গোটা দেহের মধ্যে। রক্ত যদি জমাট বেঁধে যায়, ডাক্তার বলবে আপনি হার্ট অ্যাটাক করবেন অথবা আপনাকে বাইপাস সার্জারি করা লাগবে। কিডনি যদি কি না করতে পারে, ফিল্টার না করতে পারে, ডাক্তার বলবে আপনাকে ডায়ালিসিস করা লাগবে, যদি এক জায়গাতে আবদ্ধ হয়ে যায়। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামত, অর্থ করি, ধন সম্পদ দিয়েছেন, এটা যদি শুধু আবদ্ধ করে রাখি আর যদি চিন্তা করি আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তারা চিন্তা করেছিল এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। সম্পদ যারা শুধু মনে করে যে সম্পদ শুধু আমি জমা করব আর আমি কাউকে দিব না, ওয়াসাইলু ওয়াল মাহরুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরীব এবং অসহায়দের হক রয়েছে তোমার সম্পদের মধ্যে।
তুমি শুধু পেয়েছো আর খরচ করো নাই, খালি পেয়েছো আর জমা করে রেখে দিয়েছো। ওই কলবের মতো, ওই হৃদয়ের মতো, হৃদয়ের মধ্যে খালি রক্ত ঢুকেছে আর বের হতে পারে না, তাহলে কি অসুস্থ হৃদয় না? অসুস্থ হার্ট। আবার নদীতে শুধু পানি এসেছে কিন্তু যাইতে পারে নাই, তাইলে এটা কি অসুস্থ নদী? ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু মাল দিয়েছে আর এই মাল আর যাইতে পারে নাই, মাল আর আল্লাহর রাস্তায় খরচ করতে পারি নাই। আবার আল্লাহ তাআলা আমাদেরকে জান দিয়েছে। জান মানে কি? জান হলো সময়, হায়াত। জানের একটা অংশ হলো হায়াত। এই যে হায়াত আল্লাহ তাআলার রাস্তায় খরচ করছেন, আবার অনেকে করছে না, তাহলে আল্লাহ যে আপনাকে হায়াত নামক মহা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতকে যদি আমি কি না করি, ব্যবহার না করি, তাহলে আল্লাহ বলছে তোমাকে যেটা দিলাম তুমি শুধু এটাকে জমা করলে, এটা জলাবদ্ধ নদীর মতো হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি যা দিয়েছি সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ব্যয় না হয় তাহলে তোমার কোনো আমল কাজে লাগবে না। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহর হুকুম বাদে অন্য কোনো হুকুম যদি পালন করতে যায়, আল্লাহ যে থিওরি দিয়েছেন, আল্লাহ যে হুকুম দিয়েছে যেইভাবে যে হুকুম পালন করতে হবে, এই হুকুমের বাইরে যদি কোনো মানুষ কোনো হুকুম পালন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাহলে তোমাদের সকল আমলগুলো আমি বরবাদ করে দেব, কোনো কাজেই লাগবে না। তোমার ওই আমলের দিকে আমি তাকাবোই না। তুমি কি আব্দুর রহিম ছিলেন, আব্দুল করিম ছিলেন, তোমার ওই আমলের দিকে আমি তাকাবো না। তুমি কত সুন্দর ছিলে, লম্বা ছিলে না খাটো ছিলে, আমি এটা দেখবোই না। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম কিছু জিনিস দ্বারা, আহসানু আমালা সুন্দর যার আমল রয়েছে সে আমার কাছে সুন্দর। যার আমল সুন্দর সে যদি আফ্রিকার কালো হয় তাও আল্লাহ তাআলার কাছে সুন্দর। আর যার আমল অত্যন্ত জঘন্য, আমল করে নাই, আমল করেন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আমল করে নাই, তাহলে আল্লাহ তাআলার কাছে সে যতই সুন্দর সুদর্শন হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, যে মৌত হবে, যে আমাকে রিজিক দিয়েছে, যে দৌলত দিয়েছে, সবকিছু কার জন্য খরচ করতে হবে? আল্লাহর জন্য খরচ করতে হবে, সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনদের কাছ থেকে জান আর মালের বিনিময়ে তাদের কাছে জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। জান আর মাল এটা আমি খরিদ করে নিয়েছি। একটা জিনিস চিন্তা করেন, বাঘার বাজারে যদি একটি কালো খাসি আপনি বিক্রি করেন, খাসিওয়ালা যদি বিক্রিত টাকা আসে গ্রহণ করার পরে যদি বলে যে না আমি এটা বিক্রি করি নাই, আমি বাড়িতে নিয়ে যাব, তাহলে সেই কথাকে মেনে নেবে কিনা? কেউ মেনে নেবে না, সবাই বলে যে পাগল হয়ে গেছে। আমরা জান্নাতের আশাবাদ ব্যক্ত করি, জান্নাত চাই, সাহাবীরা যেমন জান্নাত চেত ওই জান্নাত আমরাও চাই। তাই আল্লাহ বলছে জান্নাত যদি চাও তাহলে তোমার জান আর মাল আমি কিনে নিলাম, বিনিময়ে তোমাকে আমি জান্নাত দেব। আপনি কি বাজারে যাচ্ছেন, বাজারে যাই সেটা একটা খাসি কিনছেন, খাসির বিনিময়ে আপনি টাকা দিচ্ছেন, মালিক টাকা পাচ্ছে, মানে ওই খাসির মালিকটা। তো আল্লাহ তাআলা আপনার জান আর মালের বিনিময়ে আপনাকে জান্নাত দেবে, এটা হলো তার মানে আপনার প্রাপ্য। তো বিকৃত জিনিসের আর দাবি আছে কোনো? জান আর মাল যখন বিক্রি হয়ে যায়, আপনি যদি বলেন এই অর্থ আমার, এই সম্পদ আমার, এই সম্পদ আমার, আপনি যতই দাবি করেন না কেন এটা মিথ্যা দাবি, এটা আল্লাহ তাআলার সাথে জুলুম করা হয়ে যাবে। আল্লাহ তো বলেছেন এই জান আর মাল আমি তো কিনে নিয়েছি, কিনে নেওয়ার পরে তুমি আবার বলো যে এটা আমার, আমি খরচই করব না। কিসের খরচ করব? খরচ করলে তো কমে যাবে, খরচ করলে কমে যাবে, দান করলে কমে যায়, চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা বলছেন দান যদি তুমি করো, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ তাআলা দানের উদাহরণ দিচ্ছে যে দান করলে আমি এটাকে একটা গমের মতো গাছ তৈরি করি, সেই জায়গা থেকে একটা গাছ তৈরি হয়, তার 7টা শাখা তৈরি হয়, প্রত্যেকটা শাখাতে 100টা করে কি দানা থাকে, তাহলে কি হয় 700টা পর্যন্ত বীজ তৈরি হয়ে যায়। ঠিক এমনি ভাবে আমি একটি দানকে আমি বহু গুণে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু আমাদের নাজাহাতের কোনো উসিলা, নাজাহাতের কোনো ফায়সালা হবে না। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাহলেই কিন্তু আমাদের
জিন্দিগি ইহকাল এবং পরকাল সার্থক, অন্যথায় আমাদের ইহকাল এবং পরকাল ব্যর্থ ব্যর্থ মানুষ হিসেবে আমরা উপস্থিত হব। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে যারা আল্লাহর হুকুমকে পালন করে নাই তাদেরকে আল্লাহ তাআলা নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে অন্ধ অবস্থায় তুলবে আল্লাহ তাআলা, এবং লাঞ্ছিত অবস্থায় তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। তাহলে বলুন, আমার এই জীবন, আমার এই মওত, আমার সকল ধন সম্পদ, নামাজ রোজা কোরবানি সকল কিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বাহিরে যদি লোক দেখানো কোনো ইবাদত হয়, যদি মনে করেন আমি একটি বড় গরু কুরবানি দিব, বড় একটি ছাগল কুরবানি দিব, আর মানুষ বলবে যে কত বড় কুরবানি দিয়েছিলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ পাওয়ার জন্য যদি আপনি কুরবানি দেন, যদি আপনি বাহবা নেওয়ার জন্য একটা উট দেন, গরু দেন, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, এই কুরবানি আল্লাহ তাআলা বলছেন তোমার কুরবানির রক্ত মাংস গোশত কোনো কিছু আমার কাছে পৌঁছাবে না, শুধু পৌঁছাবে তোমার তাকওয়াটা। তুমি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলে কিনা আমি শুধু এটাই দেখব। আহসানু আমা, যদি এটাই হয় তাহলেই তোমাকে আমি চূড়ান্ত পুরস্কার দিব। তাই সম্মানিত প্রিয় উপস্থিতি, যে কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জান আর মালটা আমি কিনে নিয়েছি, জান্নাত দিব এই জন্য। বিকৃত জিনিস, বিক্রি হওয়া জিনিসের প্রতি আর কোনো দাবি সভা করা যাবে না। ইনফাক ফি সাবিলিল্লাহ শব্দটার সাথে পরিচিত কেউ ভাই? ইনফাক ফি সাবিলিল্লাহ, যে এক রাস্তা দিয়ে আসে অপর রাস্তা দিয়ে বের হয়ে চলে যায়। পাইপ দিয়ে যদি এক মাথা দিয়ে আসে আর এক মাথা দিয়ে কি যায়? বের হয়ে যায়। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এই যে অটোওয়ালা অটো চালায়, সিএনজি ওয়ালা সিএনজি চালায়, মালিক হলো কে? যে সিএনজি ওয়ালা চালাচ্ছে সে হলো সিএনজির মালিক। সিএনজি চালাচ্ছে, সারাদিন চালায়, 1000 টাকা উপার্জন করলো। গাড়িকে সিটের তলে কি 1000 টাকা দান করে দেয়, না সে তার পকেটে নেয়? তার নিজের পকেটে নেয়। মালিককে সিএনজি ওয়ালা। মুরগি পালে কে? আপনি পালেন। মুরগি ডিম পাড়ে, কষ্ট করে, খুদ খায়, ধান খায়, গম খায়, তারপর ডিম পাড়ে। ডিম আপনি খান, গোস্ত আপনি খান, বেচেন আপনি। মুরগি তো কোনো দাবি শোভা রাখে না, কারণ বিকৃত জিনিস, তার মালিকের, তার কোনো দাবি শোভা নাই। মালিক ততটুক সম্পূর্ণ পাবে যতটুক নেয়ার পরে ওই অধীনস্থ তাকে যতটুক দিলে, যতটুক না দিলেই না। যেমন সিএনজি ওয়ালা যদি মনে করে যে সব টাকা আমি নিব এবং সিএনজির পিছনে একটা টাকাও খরচ করবো না, তাহলে গাড়ি কি আর চলবে? গাড়ি নষ্ট হয়ে গেলে, টায়ার নষ্ট হয়ে গেলে, ইঞ্জিন নষ্ট হয়ে গেলে কোথায় পাবে? আবার অটোওয়ালা এমনই, ঠিক ওই মালিক তার পিছনে অতটুকুই খরচ করবে যতটুকু তার জন্য না করলেই না। আমারও একজন মালিক আছে কিনা বলেন? আমার আপনার মালিক আছে না? নভমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন, জান্নাত জাহান্নাম সকল কিছুর যিনি মালিক, তিনি আমার আপনার মালিক। তিনি যে আমাকে সৃষ্টি করেছেন, তিনি যে আমাকে হায়াত মওত রিজিক দৌলত সকল কিছু দিয়েছেন, এর মালিক কে? আমি। এর মালিক আমি, আপনি না। আমি মনে করি যে যে আমি উপার্জন করলাম 1 কোটি টাকা, 5 লাখ টাকা, 20 লাখ টাকা, মনে করলাম যে এটা মনে হয় আমার। তো এটা যদি আমি মনে করি, তাহলে সিএনজিও কথা যদি বলতে পারতো, সিএনজিও বলতো যে এই টাকা তো আমি উপার্জন করছি, এটা তোমার না। সেও মানববন্ধন করতো। সিএনজি বলতো যে এই টাকা আমি দিতে পারবো না, মালিককে দিতে পারবো না। আমি যতই উপার্জন করি না কেন, যতই আমি উপার্জন করি না কেন, যতই আমার সম্পদ থাকুক না কেন, সকল কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। এই সম্পদের মালিক আমি না। আল্লাহ তাআলা বলছেন এই সম্পদ আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আমওয়ালাহুম, তোমার মালটা আমি কিনে নিয়েছি। আনফুসাহুম, তোমার জীবনটা আমি কিনে নিয়েছি। বিআন্না লাহুম জান্নাহ, তোমাকে জান্নাত দেব এই জন্য। তাহলে এই জীবন নামক গাড়ি দিয়ে আপনি যতই উপার্জন করেন, যতই আয় করেন, যতই সম্পদ উপার্জন করেন, এই সম্পদ আপনার না মালিকের? মালিকের। তো মালিকের সন্তুষ্টির জন্য আপনাকে কাজ করতে হবে। সিএনজি যদি রাস্তার মধ্যে চলতে চলতে হুট করে পাগার দিকে নেমে যায়, খাদের দিকে নেমে যায়, মালিক বলে তোকে আর চালাবই না, নতুন গাড়ি কিনবো, বলবে না? তো মালিককে সন্তুষ্টি করার জন্য সিএনজি কি স্থিরভাবে থাকে না, লাফালাফি করে? আমাদের জীবন হয়ে গেছে লাফালাফির জীবন। আল্লাহর হুকুম বাদ দিয়ে লাফালাফি করি। আমরা কি করি? শয়তানের পথ অনুসরণ করা শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা মাআল মুতাদিন, সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসে না। অর্থাৎ লাফালাফি করো না, যেভাবে আমি চলতে বলছি ওইভাবে চলো। লাফালাফি করলে ইন্নাল্লাহা মাআল মুতাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসে না। তাহলে আমরা মূল আলোচনার পয়েন্টে আসি।
আমার জীবন, আমার মৌত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত মৌত সবকিছু কার জন্য খরচ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেটা হলো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে। আবার আয়াতটা তিলাওয়াত করছি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আপনি যেটাই উপার্জন করেন না কেন, যেটাই আয় করেন না কেন, আপনার যতই সম্পদ থাকুক না কেন, এই সম্পদ আপনার না, আপনাকে আল্লাহ তাআলা কিছুদিন ব্যবহারের জন্য দিয়েছে। তারপরে সবকিছু থুয়ে কাফনের কাপড় পরে আপনাকে খালি হাতে চলে যাওয়া লাগবে। মা আগনা আন্নি মালিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মানুষের মৃত্যু হয়ে যাবে, মা আগনা আন্নি মালিয়া, তার কোনো সম্পদ তার কোনো কাজে লাগবে না। কোনো সম্পদ একটা পয়সা নিয়ে যেতে পারবে না। কোনো ধনীকে দেখান তো, কেউ নিয়ে যেতে পারে নাই, আপনিও পারবেন না। আমাকে আপনাকে খালি হাতে চলে যাওয়া লাগবে। আর এই সম্পদ যে খালি হাতে চলে যাওয়া লাগবেই, তাহলে এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহ বলছেন ওই কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্যটা যখন মাথার আঘাত করে থাকবে, মাথার মগজগুলো টকবক করে নাক মুখ দিয়ে ভুবড়ি হয়ে পড়বে ভাতের মাড়ের মতো, সেদিন কঠিন মুসিবতের সময় তোমার সাদাকাগুলো, তোমার দানগুলো, তোমার সম্পদগুলো নাজাতের জন্য কথা বলবে। বলবে আল্লাহ আপনাকে কি মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিন। আপনার সন্তুষ্টির জন্য তার মাল খরচ করেছে, তার জান খরচ করেছে। তাহলে আমার মাল খরচ করার সময় কোনো কার্পণ্য করা যাবে না, জান খরচ করার সময় কোনো কার্পণ্য করা যাবে না। জানের একটি অংশ সময়, আল্লাহর রাস্তায় যে সময় ব্যয় করছেন, আপনি যদি 60 বছর জিন্দেগি বাস করেন, 60 বছর যদি আপনি বেঁচে থাকেন, তার মধ্যে থেকে 2 ঘন্টা করে প্রত্যেকদিন যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তাহলে এই 2 ঘন্টা যদি যোগ করা হয়, একটা তো বছরে রূপান্তর হবে, একটা মাসে রূপান্তর হবে। এটা তো আল্লাহর রাস্তায় ব্যয় করলেন। এটা হলো ওই জানের একটা অংশ। জানের চূড়ান্ত দান হলো, চূড়ান্ত ব্যয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দেওয়া। এটা চূড়ান্ত পর্যায়ে, এটা সব সময় প্রয়োজন হয় না। তবে জানের উৎসর্গ করা কুরবানির মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পদ এবং জানের দুইটা একসাথে কুরবানি দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় একটি দোয়া পাঠ করতেন। তিনি কেন দোয়া পাঠ করতেন? দোয়া পাঠ করার পিছনে আমি বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 37 বছর যখন বয়স, তার তখন বিবাহ হলো। 37 বছর যখন বয়স, তখন তার বিবাহ হলো সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 48 বছর সংসার করার পরে তার কোনো সন্তান লাভ করলেন না। তিনি সব সময় দোয়া পাঠ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করুন, আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করুন। এক মুরব্বি মনে করেন যে রেগুলার এই দোয়া পাঠ করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো এক ব্যক্তি বলছে যে চাচা আপনি তো রেগুলার এই দোয়া পড়েন, এই দোয়ার অর্থ কি জানেন? বলছে যে আমি তো জানি না। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে তো 8-10টা ছেলে মেয়ে আছে। তো বলছে যে আপনি তো দোয়ার অর্থ জানেন না বলে তো দোয়ার রিয়াকশন হয়েছে। আপনি তো প্রত্যেকদিন আল্লাহর কাছে চাচ্ছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সন্তান দান করুন, সন্তান দান করুন। তাই তো বলি বাবা আমার সন্তান কমে নাকে, খালি বাড়িয়ে যায়। আল্লাহর কাছে প্রতিনিয়ত সন্তান কামনা করছে। তো এই দোয়া তাদের জন্যই বেশি কল্যাণকর, কার্যকর হবে যাকে আল্লাহ তাআলা সন্তান নামক মহা নিয়ামত এখনো দেন নাই। তো আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা করি, সে আল্লাহ চাইলে দিতে পারে কিনা বলেন? সে আল্লাহ চাইলে দিতে পারে। পাথরের মধ্যে যদি একটা পোকা থাকে, সেই পোকাকেও আল্লাহ তাআলা খাদ্য খাওয়াতে পারেন। সমুদ্রের তলদেশে যেখানে বিজ্ঞানীরা অনেক জায়গাতে আছে যেটা যেতে পারে না, সেই জায়গাতেও যদি একটা আল্লাহর জীব থাকে, সেই জায়গাতেও আল্লাহ কি খাদ্য দেন কিনা? আল্লাহ বলেছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক দেয়াই আমার দায়িত্ব। রিজিক তোমাকে চাইতে হবে। তো রিজিক শুধু অর্থ না, রিজিক হলো আপনার নাজ নিয়ামত, আপনার ধন দৌলত, টাকা পয়সা, সন্তান সন্ততি, বাড়ি গাড়ি, যশ খ্যাতি, আপনার হায়াত, আপনার সুস্থ জীবন, আপনার যে ঘুম পাচ্ছেন, রাত্রে যে ঘুমাচ্ছেন, সুন্দরভাবে ঘুম হচ্ছে, এই সব কিছু রিজিকের অংশ, সব কিছু রিজিকের অংশ। তো সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনার আমাকে উত্তম সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বয়স 37 বছর বয়স, 37 বছর বয়সে
বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 48 বছর পার হয়ে যাওয়ার পরেও সন্তান লাভ করে না, তখন তার বয়স 85 বছর। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বিবাহ করাই দিলেন তার দাসীর সঙ্গে। তার দাসীর নাম হলো বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ করে দেওয়ার পরে 1 বছর পরে আল্লাহ তাআলা 86 বছর যখন বয়স হয়ে যায় তখন তাকে একটা সন্তান দান করেন। সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরেই আমাদের শেষ নবী, আখির জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 86 বছর বয়সে যখন জন্মগ্রহণ করলেন, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি সারা আলাইহিস সালাম বললেন, তাকে নিয়ে দূরে কোথাও রেখে আসেন, আমি তাকে দেখে সহ্য করতে পারছি না। এতটা বছর আপনার সাথে সংসার করলাম কিন্তু আমার সন্তান হলো না, তার 1 বছরের মাথাতে সন্তান হয়ে গেল, আমার খুব কষ্ট হচ্ছে তাকে দেখলে। আল্লাহ তাআলাও ওহী পাঠালেন, হে আমার প্রিয় বন্ধু, আপনি তাকে মক্কা উপত্যকায় কাবার প্রান্তরে রেখে আসেন। আল্লাহরও ইশারা ছিল, কেননা ওই কাবাকে আল্লাহ তাআলা আবার পুনর্নির্মাণ করবেন, সেই জায়গাতে বাইতুল্লাহ আবার তৈরি হবে। মাকামে ইব্রাহিম যেই এখন হজ করতে গেলে হাজিরা দেখে আসে, সেই জায়গাতে আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে কি করবেন, সেই জায়গাতে তৈরি করবেন কাবা ঘরকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির নামক যে একটা পরীক্ষা, আল্লাহ তাআলা আরাফার সেই দিনকে বেছে নিয়েছিলেন এবং সেই জায়গাতে কুরবানি দিয়েছিলেন। এটা হলো আল্লাহ তাআলা সেই পরীক্ষার জন্য। নবী বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসেন মক্কার প্রান্তরে বা কোথাও, তখন বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন মক্কার প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটি বছর যখন অতিবাহিত হচ্ছিল, একটি বছর অতিবাহিত হওয়ার পরে 8 থেকে 11 বছর যখন বয়স হয়ে গেল, যখন বালেগ হওয়া শুরু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন একটি স্বপ্ন দেখালেন রাত্রে, যখন 8 জিলহজ রাত, প্রথম স্বপ্ন দেখলেন ইয়ামুত তারাবিয়া। ইয়ামুত তারাবিয়া এটা হচ্ছে চিন্তার রাত, চিন্তার দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন যে তাকে তার প্রিয় বস্তুকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। তো প্রিয় বস্তু আল্লাহ বলছে, আর আল্লাহ বলছে তোমার জান আর মালের বিনিময়ে আমি জান্নাত থেকে ক্রয় করে নিয়েছি। তো আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ বলেছেন তোমার প্রিয় বস্তুকে, তাহলে কোনো কার্পণ্য করা যাবে না। আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য পরের দিন 100টা উট কুরবানি দিয়ে দিলেন। সকল বলে সুবহানাল্লাহ। 8 তারিখে সেটা দেখলেন, 9 তারিখে আবার স্বপ্ন দেখলেন, 9 তারিখে আবার স্বপ্ন দেখলেন যে হচ্ছে ইব্রাহিম তুমি সালাতু ওয়াস সালাম, তুমি কুরবানি করো, তুমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করো তোমার প্রিয় বস্তুকে। সেই দিন 300টা উট কুরবানি করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাস্তায় আবার কুরবানির জন্য, আবার উৎসর্গের জন্য 10 তারিখে 10ই জিলহজ, সেই দিন আবার স্বপ্ন দেখছে যে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। প্রিয় বস্তু কি হতে পারে বলেন? 86 বছর বয়সে একটি সন্তান লাভ করলো, এই সন্তানকে তার নিজের কাছেও রাখতে পারে নাই। প্রিয় স্ত্রীর কথা রাখার জন্য আল্লাহর ওহীর মাধ্যমে তাকে মক্কা উপত্যকায় রেখে আসা লাগলো। এই প্রিয় স্ত্রী মানে প্রিয় সন্তান দুইটাকেই মক্কায় রেখে আসলো, আর তার সন্তানকে যদি জবেহ করা লাগে, এটা তার জন্য কি ছোট পরীক্ষা হতে পারে? আল্লাহ তাআলা বললেন, এখন পরীক্ষা করলেন যে তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও, কুরবানি করো। তখন তার প্রিয় সন্তানকে বলছেন যে হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, তোমাকে কুরবানি করছি, তোমার এতে মতামত কি? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো নবী, তিনি বললেন হে আমার আব্বাজান, হে আমার সম্মানিত পিতা, আপনি যদি এটা স্বপ্নে দেখে থাকেন, আল্লাহর যদি নির্দেশ থাকে, তাহলে নিশ্চিত আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন। সকলে বলে সুবহানাল্লাহ। কি বড় আত্মত্যাগ, কি বড় উৎসর্গ! এটাই হলো আমাদের সবথেকে বড় শিক্ষা, যে আল্লাহর রাস্তায় জান আর মাল বিলিয়ে দিতে হবে, কোনো কার্পণ্য করা যাবে না যদি আল্লাহর হুকুম থাকে। আল্লাহ হুকুম করেছে, ইসমাঈল আলাইহিস সালাম তার জীবনকে পরোয়া করে নাই। আল্লাহ বলেছে আমাকে আপনি কুরবানি করে দিন। সকলে বলে সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য একটা ছুরি ধার দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি জবেহ করবে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়ে সেই দুম্বাকে আল্লাহ তাআলা কুরবানি করে দিয়েছেন, আর বলেছেন আমার প্রিয় বান্দাদেরকে আমি এইভাবেই পরীক্ষা করি আর এইভাবেই তাদেরকে পুরস্কার দান করি। সকলে বলে সুবহানাল্লাহ। তো সেই পুরস্কারকে আমরা পেতে চাই কিনা বলেন?
শুধুমাত্র লৌকিকতার জন্য, শুধুমাত্র লোক দেখানোর জন্য কোনো যেন ইবাদত না হয়ে যায়। ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জান, আমার মৃত্যু, সকল কিছু ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সে রবের জন্য। সে রবের জন্য যদি করতে পারি তাহলেই আমাদের জন্য জান্নাত নামক মহা নিয়ামত অপেক্ষা করছে। আল্লাহ তাআলা যেন আমাদের জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমি একটু আমল বলে দিই। আগামী 18 মে, 1 জিলহজ, 18 মে থেকে 26 মে পর্যন্ত এই 9টা দিন কেউ যদি মনে করে যে আমার শরীর ভালো আছে, আমি টানা 9 দিন রোজা রাখতে পারি, রোজা রাখতে চাই, তাহলে টানা 9 দিন সে রোজা রাখতে পারে যদি তার শরীর ভালো থাকে। বিশেষ করে ইয়াউমুল আরাফা, আরাফাতের দিন কেউ যদি রোজা রাখে 9 জিলহজ, অর্থাৎ সেটা হচ্ছে 26 মে হবে, এই বছরে 26 মে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি 9 জিলহজে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে তাহলে তার বিগত এবং আগত 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং 10 জিলহজে কুরবানি হবে। 10 জিলহজে কেউ যদি মনে করেন যে রোজা রাখবো, রোজা হবে না। 11 জিলহজ হবে না, 12 জিলহজ হবে না, 13 জিলহজ হবে না। এই 4টা দিন এবং ঈদুল ফিতরের একটা দিন, এই মোট 5টা দিন ছাড়া আপনি বাকি গোটা সারা বছর রোজা রাখতে পারেন। সারা বছর রোজা রাখতে পারবেন, এটা নফল ইবাদত হিসেবে। জিলহজ মাসের 1 তারিখ আসার আগে আপনাকে মৌলিক যে ইবাদতগুলোর মধ্যে আপনাকে আবদ্ধ হতে হবে, সেটা হচ্ছে যারা কুরবানি দিবেন তাদের নখ, চুল, দাড়ি এবং প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা আগেই সেরে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গুরুত্ব দিয়েছেন, তাই আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এটা সুন্নাহ। এবং যে আমাদের জিলহজ মাসের যে 26 তারিখ, 9 তারিখ, এই 9 তারিখকে আমরা যেন আমল করতে পারি। এটা ইয়াউমুল আরাফা, আরাফাতের যে হাজী সাহেবরা থাকে সেই দিনের সাথে আমাদের আজকে সেই দিনটা সামঞ্জস্য রাখবে। আমরা যদি ইবাদত করতে পারি আল্লাহ তাআলা আমাদের পিছনের এবং আগামী সকল ধরনের গুনাহগুলো মাফ করে দেবেন, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আজকের আলোচনা, যেহেতু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ বছর নিঃসন্তান ছিলেন, আলোচনা শেষ, একটু আমল বলি। দীর্ঘ বছর নিঃসন্তান ছিলেন, তো নিঃসন্তান থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত দোয়া পাঠ করতে থাকলেন। 85 বছর 86 বছর বয়সে একটি সন্তান লাভ করলেন, তো আল্লাহর কাছে দোয়া পাঠ করলেন। দোয়াটার নাম হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত। মনে রাখবেন, যাদের আল্লাহ তাআলা সন্তান নামক নিয়ামত দান করেন নাই, 1 নম্বর আমল করবেন সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। 2 নম্বর আমল হচ্ছে আম্বিয়া, সূরাতুল আম্বিয়ার মধ্যে 89 নম্বর আয়াত। এটা হলো নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রব্বি লা তাযহারনি, আল্লাহর কাছে দোয়া করছেন, হায় আল্লাহ আমাকে আপনি নিঃসন্তান হিসেবে রাখেন না, আমাকে আপনি নিঃসন্তান ভাবে রাখেন না। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছিলেন। এই দোয়াটা হচ্ছে সূরাতুল আম্বিয়ার 89 নম্বর আয়াত, 89 নম্বর আয়াত এবং সূরাতুল ইমরানের 38 নম্বর আয়াত। এই 3টা আমল আমি আপনাদেরকে দিচ্ছি। সূরাতুল ইমরানের 38 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়ার 89 নম্বর আয়াত এবং সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত। এই 3টা আমল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ধারাবাহিকভাবে করবেন। আপনি হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে চলবেন এবং বেশি বেশি দরুদ পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। যাদের সুন্নত নামাজ হয় না তারা সুন্নত নামাজ পড়ি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।